বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন ৯, 0.1 বর্গমূল কত? ক 0.1, খ 0.01, গ 0.25, ঘ কোনটিই নয়। সূত্র 24তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর গ কোনটিই নয়। ব্যাখ্যা। কিভাবে সহজ উপায়ে 0.1 এর বর্গমূল বের করা যায়? মনে রাখা দরকার যে সাধারণত বর্গমূলের দশমিকের পর অনির্দিষ্ট সংখ্যক মান থাকে, তাই যে কোনো পদ্ধতিতে শুধুমাত্র সন্নিকটবর্তী সংখ্যাটি বের করা হয়ে থাকে। প্রশ্নে প্রদত্ত 0.1 এর বর্গমূল সমান 0.1 গুণিতক 100 ভাগ 100 বর্গমূল। এখানে 100 দিয়ে উপরে নিচে রাখা হয়েছে, তাই মানের কোনো পরিবর্তন হবে না। সমান নিচের 100 বর্গমূল করলে আমরা পাবো 10, উপরে থাকবে 0.1 গুণিতক 100 বর্গমূল। সমান 10 এর বর্গমূল ভাগ 10, অর্থাৎ প্রশ্নে প্রদত্ত 0.1 এর বর্গমূল সমান 10 এর বর্গমূল ভাগ 10 আমরা লিখতে পারি। মনে করি এটি সূত্র 1। যে সূত্রটি ব্যবহার করব, প্রয়োজনে তার পূর্ণ প্রয়োগের মাধ্যমে যে কোনো সংখ্যা সন্নিকটবর্তী বর্গমূল বের করা সম্ভব। সূত্রটি লিখি। x এর বর্গমূল সমান x শূন্যের বর্গমূল যোগ x বিয়োগ x শূন্য ভাগ 2 গুণিত x শূন্যের বর্গমূল। এখানে x সমান যে সংখ্যার বর্গমূল বের করব, আমাদের ক্ষেত্রে বর্তমানে সমান 10, x শূন্য সমান যে সংখ্যার বর্গমূল অর্থাৎ 10 এর বের করব তার চেয়ে ছোট কিন্তু নিকটবর্তী পূর্ণ সংখ্যার যার বর্গমূল একটি পূর্ণ সংখ্যা। সুতরাং 10-এর সন্নিকটবর্তী পূর্ণ সংখ্যা নিব আমরা 9, এবং 9-কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা 3 পাই। আমরা যদি 16 নিতাম, তা এই নিয়মের সঙ্গে বিপরীতমুখী হতো, কারণ 16 হচ্ছে 10-এর বড়, তাই 16 প্রযোজ্য নয়। x সমান যে সংখ্যার বর্গমূল বের করব সমান 10, x শূন্য সমান 9। সূত্রটি আবার লিখি। x এর বর্গমূল সমান x শূন্যের বর্গমূল যোগ x বিয়োগ x শূন্য ভাগ 2 গুণিতক x শূন্যের বর্গমূল, বা 10 এর বর্গমূল সমান 9 এর বর্গমূল যোগ 10 বিয়োগ 9 ভাগ 2 গুণিতক 9 এর বর্গমূল, বা 10 এর বর্গমূল সমান 3 যোগ 1 ভাগ 2 গুণিতক 3, বা 10 এর বর্গমূল সমান 3 যোগ 0.1667 সমান 3.1667। সুতরাং 10-এর কাছাকাছি বর্গমূল হচ্ছে 3.1667। 10-এর কাছাকাছি বর্গমূল সমান 3.1667। 3.1667-এর বর্গ করি সমান 3.1667 গুণিতক 3.1667 সমান 10ই হবে। প্রয়োজনে পরীক্ষা করার জন্য আপনারা গুণটি সম্পন্ন করে নেবেন। প্রশ্নে প্রদত্ত 0.1 এর বর্গমূল সমান 10 এর বর্গমূল ভাগ 10, যা সূত্র 1 থেকে পাই।
10-এর বর্গমূলের মান প্রয়োগ করি, অর্থাৎ 10-এর বর্গমূল সমান 3.1667 বসাই, তাহলে আমরা পাবো সমান 3.1667 ভাগ 10 সমান 0.316667। সুতরাং 0.1 এর বর্গমূল সমান 0.31667। উত্তর ঘ 15। টিউটোরিয়ালটা এখানেই শেষ করে দিতে পারতাম, কিন্তু বর্গমূল সম্পর্কে কিছু তথ্য প্রদান করা আপনাদেরকে যথেষ্ট প্রয়োজন, তাই একটু দেখে নিলে আপনাদের সুবিধা হবে পরবর্তীতে। 4-এর বর্গমূল সমান 2। এখানে মূল সংখ্যা 4, বর্গমূল 2 এর চেয়ে বড়। 9-এর বর্গমূল সমান 3। এখানে মূল সংখ্যা 9, বর্গমূল 3 এর চেয়ে বড়। 0.1 এর বর্গমূল সমান 0.31667। এখানে মূল সংখ্যা 0.1 এর বর্গমূলের চেয়ে ছোট। একটি উদাহরণ দিই, তাহলে আরো পরিষ্কার হবে। 2/1 গুণিতক 2/1 সমান 4/1। তাই 4/1 এর বর্গমূল হল 2/1, যা 4/1 এর চেয়ে বেশি। বর্গমূলের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রথম নিয়মটি, যে 1-এর বর্গমূল হল 1, অর্থাৎ এটি 1-এর সমান। দ্বিতীয় নিয়মটি, 0 এবং 1-এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গমূল সেই সংখ্যার চেয়ে বড়। তৃতীয় নিয়মটি, 1-এর চেয়ে বড় যে কোনো সংখ্যার বর্গমূল সেই সংখ্যার চেয়ে ছোট। বর্গমূলের কিছু জিনিস মুখস্থ করে নিলে আপনাদের বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় সুবিধা পাবেন সময় সাপেক্ষে, কারণ সময় অত্যন্ত সীমিত থাকে, তাই সময়ের কোনো অসুবিধা নিতে হলে এগুলিকে মুখস্থ করে নিতে, যা নিচে দেওয়া হলো। 0.1 এর বর্গমূল 0.31667। 0.2 এর বর্গমূল 0.44721। 0.3 এর বর্গমূল সমান 0.54772। 0.4 এর বর্গমূল 0.63245। 0.5 এর বর্গমূল সমান 0.70710। আরেকটু দেখি, 0.01 এর বর্গমূল সমান 0.10। 0.02 এর বর্গমূল সমান 0.14142। 0.03 এর বর্গমূল সমান 0.17320। 0.04 এর বর্গমূল সমান 0.02। 0.05 এর বর্গমূল সমান 0.22360। পরিষ্কারভাবে খেয়াল করলে দেখতে পাবেন যে প্রতিটি সংখ্যাই এখানে যার বর্গমূল বলছি, প্রত্যেকটি 0 থেকে 1-এর মধ্যবর্তী সংখ্যা, এবং প্রতিটি ক্ষেত্রেই এই সংখ্যাগুলির বর্গমূল মূল সংখ্যার চেয়ে বড়। ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।